নমস্কার। আজ আমরা চক্রবৃদ্ধি সুদ বা সমহার বৃদ্ধি বা হ্রাস নিয়ে আলোচনা করব। তো আগের ক্লাসে আমরা সরল সুদ নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা দেখেছি মোট সুদ I ইকুয়াল টু PRT বাই 100। এখানে I হলো মোট সুদ, P ইকুয়াল টু আসল, R ইকুয়াল টু বার্ষিক সরল শতকরা সুদের হার, T ইকুয়াল টু সময় বা বাস্তবে সুদ দুই ধরনের হয়ে থাকে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। তো আমরা আজ চক্রবৃদ্ধি সুদ সম্বন্ধে আলোচনা করার আগে কিছু টার্ম সম্বন্ধে পরিচয় হতে হবে, সেগুলো আমি একে একে আলোচনা করব। তো এর আগে আমরা দেখেছি সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট কি। কেবল আসল বা মূলধনের উপর সুদ ধার্য হলে তাকে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট বলা হয়। চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট কি? কোনো নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ মূলধন বা আসলের সঙ্গে যুক্ত করে ওই সুদ আসল বা সবৃদ্ধি মূলকে পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য নতুন আসল বা মূলধন হিসাবে গণ্য করে পুনরায় যখন সুদ হিসাব করা হয় তখন সেই সুদকে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয়। চক্রবৃদ্ধি সুদ পর্ব বা সময় কি? যে সময়ের জন্য শেষে চক্রবৃদ্ধি সুদ প্রাপ্য হবে তাকে চক্রবৃদ্ধি সুদের পর্ব বা ইন্টারেস্ট পিরিয়ড অফ কম্পাউন্ড ইন্টারেস্ট বলে। চক্রবৃদ্ধি সুদের পর্ব সাধারণত 3 মাস, 6 মাস, 1 বছর হয়ে থাকে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোনো পর্বের উল্লেখ না থাকলে চক্রবৃদ্ধি সুদ বছরের শেষে দেয় বলে ধরা হয়ে থাকে, অর্থাৎ সাধারণত সুদের পর্ব 1 বছর ধরা হয়। সমূল চক্রবৃদ্ধি কি? আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে সমূল চক্রবৃদ্ধি বলা হয়। অতএব আমরা কি জানতে পারলাম? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল বা মূলধন সবসময় এক থাকে না এবং প্রত্যেক সুদ পর্বের শেষে আসল বা মূলধন পরিবর্তিত হয়। আমরা এখন চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেশন করব। মনে করি P ইকুয়াল টু আসল টাকা, R ইকুয়াল টু চক্রবৃদ্ধি সুদ, T ইকুয়াল টু সময়। তাহলে 1 বছর পর মোট সুদ হবে 1 বছর পর মোট সুদ ইকুয়াল টু, আমরা আগে দেখেছি PRT বাই 100। এখানে T ইকুয়াল টু 1 বছর, তাহলে PR ইন্টু 1 বাই 100 এত টাকা ইকুয়াল টু PR বাই 100 এত টাকা। 1 বছর পর সুদে মূলে কত হবে? সুদ মূল ইকুয়াল টু, আমার মূলধন হলো P প্লাস সুদ হলো PR বাই 100 এত টাকা। ইকুয়াল টু, আমি যদি এখান থেকে P কমন নেই, P ইকুয়াল টু 1 প্লাস R by 100
এত টাকা। তাহলে আমরা কি পেলাম? 1 বছর পরে চক্রবৃদ্ধি সুদের সুদ হলো পি টাকার, চক্রবৃদ্ধি সুদের ইন্টারেস্ট রেট যদি আর হয় তাহলে পি টাকার সুদ হলো পি আর টি বাই 100। সুদে মূলে কত হলো? ইকুয়াল টু পি প্লাস পি হলো আসল প্লাস পি আর টি বাই 100। তো এখান থেকে পি কমন নিলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এত টাকা। সুদমূল হলো এত টাকা। এখন আমরা যদি দ্বিতীয় বছরের জন্য যদি চক্রবৃদ্ধির সুদ ক্যালকুলেশন করা হয় তাহলে আমরা কি পাই? আসল হবে দ্বিতীয় বছরের জন্য আসল ইকুয়াল টু এইটা হবে পি ইন্টু 1 প্লাস পি বাই আর বাই 100 এত টাকা। দ্বিতীয় বছরের প্রথম বছরের সমৃদ্ধি মূল হবে দ্বিতীয় বছরের আসল এত টাকা। সময় 1 বছর, চক্রবৃদ্ধি সুদের হার R%। তাহলে দ্বিতীয় বছরে মোট সুদ হবে পি টু আর টু টি টু বাই 100, যেখানে পি টু আর টু টি টু হলো দ্বিতীয় বছরের আসল, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের হার, দ্বিতীয় বছরের সময়। এখানে পি টু হলো এইটা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু আর টু এখানে কত? আর টু এখানে আর ইন্টু টি টু হলো 1 বছর বাই 100। তাহলে এটা যদি সিম্পলিফাই করি তো পি আর ইন্টু 1 প্লাস আর বাই 100 এত টাকা। তাহলে মোট সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে দ্বিতীয় বছরে? টোটাল আসল তো আমার আসল এইটা, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 প্লাস আমার এইটা হলো সুদ পি আর 1 প্লাস আর বাই 100 বাই 100 এত টাকা। তাহলে এখানে যদি আমি কমন নেই এইটা যদি কমন নেই আমি এইটা এখান থেকে কমন নেই পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তাহলে কি হবে? আমার পড়ে আছে 1, এখানে পড়ে থাকবে আর বাই 100 এত টাকা ইকুয়াল টু, তাহলে এটা সেম হয়ে যাচ্ছে। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার, এটা ডবল। তাহলে এত টাকা হলো কি হলো? সমূল চক্রবৃদ্ধি সুদ হলো সুদ প্লাস আসল, বেসিক্যালি সুদ প্লাস আসল হলো এত টাকা। এটা কত? দ্বিতীয় বছরের শেষে। তো দ্বিতীয় বছরের শেষে আমরা এইভাবে যদি ক্যালকুলেশন করতে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে n বছরের শেষে
সুদে মূলে হবে, সুদে মূলে কত হবে, p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n এত টাকা। এখানে n হলো বছর। আমি যদি 4 বছরের জন্য হিসাব করি, 4 বছরের শেষে সুদে মূলে আমি কত পাবো, চক্রবৃদ্ধি সুদ হিসেবে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে সুদে মূলে হবে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 4 এত টাকা। আমি যদি 5 বছরের জন্য হিসাব করি, 5 বছরের জন্য হিসাব করি, বছরের শেষে সুদে মূলে কত পাবো আমি, p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 5 এত টাকা। তো এইভাবে আমরা যত বছরের জন্য, 10 বছর, 12 বছর, 15 বছর, সবগুলোর জন্য আমরা যদি হিসাব করি তাহলে মোট সুদে মূলে আমরা এই ইকুয়েশনটাকে পাবো এবং এটা দিয়ে আমরা সব বছরের সুদ বার করতে পারবো। এটাই আমার হলো মূল ইকুয়েশন, সুদে মূলে ইকুয়েশন।